নবীজি বললেন, ওগো মা জননী আমার, প্রত্যেকের বাড়িতে বাড়িতে দুটো করে প্রদীপ দেখতে পাওয়া যায়, আর আমাদের বাড়িতে একটাই প্রদীপ কেন দেখতে পাওয়া যায়? প্রদীপ মানে একটু ইশারাতান বুঝেলেন। বিশ্বের নবী বললেন, মা গো, অন্যান্য বাড়িতে তাদেরকে মা বাপ তাদের স্বামী স্ত্রী দুজনাকে দেখতে পাওয়া যায়, তার জন্য বলেছি মা তাদের বাড়িতে দুইটা প্রদীপ, আর আমাদের বাড়িতে মা তুমি একাই, তোমাকে দেখতে পাওয়া যায়। তবে আব্বা কেন দেখতে পাই না গো মা? মা আমিনা কাঁদতে আরম্ভ করে দিলেন। আমিনা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেজার টুকরো বিশ্বের নবীকে নিয়ে তিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আমিনা বললেন, ওগো আব্বা জান, আপনার নিকটে এক এক করে 6টা বছর কাটিয়ে দিলাম, তবে কোনোদিন আপনার নিকটে আমি ইজাজত চাইনি গো, কোনোদিন কোনো কথাবার্তায় আমি বলিনি গো আব্বা জান। আমিনার দিকে তাকিয়ে আব্দুল মুত্তালিব বললেন, ওগো আমিনা, এমন কি কথা বলবে বলো না কেন? আমিনা বললেন, ওগো আব্বা জান, আপনি আমাদেরকে একটু ইজাজত দিয়ে দেন, আমার মা বাপের বাড়িতে আমার কলেজার টুকরো নবী মোহাম্মদকে আমি সঙ্গে করে নিয়ে যাব। বিশ্বের নবীজিকে ওই আমিনা নিজের মা বাপের দেশে নিয়ে যাওয়ার জন্য ইজাজত নিয়ে নিলেন। আব্দুল মুত্তালিবের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আপন বিশ্বের নবীকে কোলের মধ্যে তুলে নিলেন, আর এদিকে উম্মে আইমানকে আব্দুল মুত্তালিব সঙ্গে দিলেন। উম্মে আইমান উটের উপরে চড়ে যাওয়ার পরে আপন বাবার সঙ্গে সঙ্গে উম্মে আইমান বলে, আমিনা এবার চড়ে যাও। বিশ্বের নবীকে বিছখানে বসিয়ে নিয়ে যখন উম্মে আইমান উটকে বলতে লাগলেন, বলে উট চলো রে, এবার আম্মা মদিনার দিকে চলো। উট কিন্তু থাবা মেরে বসে থেকে গেল, আগে দিকে আর উঠতে চায় না। ওই সমাতে উম্মে আইমান বলে, উঠ রে, কেন আগে যাবে না বলো না কেন? উট ওই সমাতে আসমানের দিকে মুখটা ছেড়ে আল্লাহকে বলতেছিল তার জবানে, বলে, আল্লাহ গো, একবার তুমি আমার জবানটা খুলে দাও, যাতে তোমার বিশ্বের নবীর পরিচয়টা উম্মে আইমানকে আমি দিতে পারি। জোরে বলো। কি ভাই, ঘুম ধরছে নাকি? অন্যদিকে মন ছটপট করিয়েন না, বুঝলেন? আমি যে জীবনে ধরেছি মন দিয়ে শুনবেন। আর অন্যদিকে দরহান, আর যদি বিড়ি খেয়ে মনে করবেন কি বিড়ি খেতে যাবো, চলে যায়, ও বাহানা করে পালার চেষ্টা করেন। আজকাল রাতটা যেমন পেয়েছেন, বুঝলেন, এই রাত আগামী কাল আর পাবেন না। পাবেন কি? পাবেন ভাই? পাওয়া যাবে না। আপনি সাতও যদি মরেও, যিনি দেখেন এই বাড়ি থেকে গার্জেন যে মা চলে গেছেন, আজকে যদি তার ছেলেরা মাথা ঠুকে ঠুকে কেঁদে কেঁদে মরে যায়, তবু কিন্তু মা আসবে না, আসবে। এরকম যে দিন চলে গেল, রাত চলে গেল, এরা তার ঘুরে আসবে না। হযরতে উম্মে আইমান যখন এই কথাই বলতেছিল, ওর বলছে, হে উম্মে আইমান, তোমার পিছে যে বাচ্চাটা বসিয়েছো, এই বাচ্চাটা এমন কেউ নাই, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলো। ইমামের স্থান কোথায়? সামনে, আর মুক্তাদির পিছনে। তো উনি হচ্ছেন ইমামের ইমাম। নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত তুমি আগে না নিবে, আমি কখনোই যাব না। বিশ্বের নবীকে উম্মে আইমান যেমনি আগে নিলে আর বাবা ওই উটটা এত তেজ ধরতে আরম্ভ করলো। আবুয়ার পাহাড়ের নিকটবর্তী যখন হয়ে গেছে, একটি 3 মোহনা রাস্তাতে বাবা চুপ করে উটটাকে নিয়ে দাঁড়িয়ে গেল। উম্মে আইমান উপর থেকে নেমে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আপন নেমে গেলেন। বিশ্বের নবীকে উটের উপরে রেখে দিয়ে আমিনা উম্মে আইমান টুকটুক করে তিনার স্বামী আব্দুল্লাহর কবরের দিকে চলতে আরম্ভ করে দিল। আমিনা কাঁদতে কাঁদতে চলে যায়।
এমনকি উম্মে আইমানও কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলে যায়। এদিকে বিশ্বের নবী উটের ওপরে বসেছিলেন। উম্মে আইমান আমিনা একটু দূরে যাওয়ার পরে এমন করে একটা ধুম করে আওয়াজ চলে আসলো কানে উম্মে আইমানের। উম্মে আইমান চট করে আমিনাকে বললেন, ওগো আমিনা, মনে হয় কি বাচ্চা নবী মোহাম্মদ আর উটের উপরে নাই, জমিনের মধ্যে পড়ে গেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে কলেজার টুকরো নবী মুস্তাফার কাছে চলে গেলেন। মা আমিনা চট করে নবীকে কোলে তুলে নেওয়ার পরে পা দুখানা ধরে বলতে লাগলেন, ওগো আমার কলেজার টুকরো নবী মোহাম্মদ, বলো তোমার পায়ে কি এক চোট লেগেছে? নবী বললেন, মা গো, একটু চোখের পানিটা বন্ধ করো গো মা, আমার পায়ের মধ্যে চোট লাগেনি। তবে মা একটাই কথা শুনে নাও, আমি যখন তোমার গর্ভে ছিলাম গো মা, ওই সময়তে তুমি যখন রাস্তা দিয়ে চলতে, সেই সময়তে ছোট ছোট পাথরগুলা এমনকি তোমার পায়ে তল থেকে সরে সরে চলে যেত, তোমার পায়ে আঘাত লাগতে দিবে না বলে। ওগো মা জননী, আমি যখন তোমার গর্ভে ছিলাম গো মা, ওই সময়তে তুমি একদিন কুয়াতে পানি আনতে গেছিলে। ওগো মা, তোমার পেটে পানি তোলার সময় আঘাত লাগবে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুয়ার পানিকে উপরে তুলে দিত, আর পানি ভরে নিয়ে তুমি চলে আসতে, আবার কুয়ার পানি নিচে চলে যেত। তাহলে মা গো আমিনা, ওগো মা জননী আমার, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কষ্ট দিবে না বলে পানি উঠিয়ে দিত, আর আমার কি করে পায়ের মধ্যে আঘাত লাগতে পারে? বিশ্বের নবীজি আমার দয়ার নবী মুস্তাফাকে ওই গাছের তলাতে মা আমিনা বসিয়ে দিলেন। আর উম্মে আইমান আর আমিনা কবরে পাহাড়ের উপরে যাওয়ার পরে এত কান্না করেছেন, এত কান্না করেছেন। ও আমার ভাইরা, মা বোনেরা আমার, কোন কিতাবের মধ্যে এটাও লেখে কে বিশ্বের নবীকে মদিনাতে নিয়ে গেলেন। নানা নানির বাড়ি থেকে ওয়াপাস নামার পরে নবী আবার জিজ্ঞাসা করেছিলেন। আবার কোন কিতাবে এটাই বলতেছে কে বা বিশ্বের নবীকে গাছের তলাতে বসিয়ে দেওয়ার পরে উম্মে আইমান আর আমিনা ওই আবু আব্দুল্লাহর কবরে গিয়া তো কান্না করেছিলেন, এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন। বিশ্বের নবী আমার টুক টুক করে দেখতেছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওই সমাধে আপন বাপজিরা, ভাইরা, মা বোনের আমার, দয়ার নবী মুস্তাফা দেখছেন মা জননী এত কান্না করেন। ও আমার ভাইরা, মা বোনের আমার, দয়ার নবী মুস্তাফার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাধে দূরে দূরে কাঁদতে কাঁদতে চলে আসতেছিলেন। উম্মে আইমান একদিকে, মা আমিনা একদিকে। দয়ার নবী মুস্তাফা আমার হাতখানাকে যেমনি ধরে নিলেন, আর ওই সমাধে হাতটা ধরে নিয়ে বলে, মা গো, একবার তুমি বলো না কেন মা, কেন যাওয়ার সময়তেও কাঁদলে ওই জায়গাতে, আসার সময়তেও কেঁদেছিলে ওই জায়গাতে, কারণটাকে? আমিনা কোনো কথা বললেন না, উম্মে আইমান তারেও আপন কোনো কথা বলল না। ও দয়ার নবীজি বললেন, মা গো, তবে একবার সত্য বলো। মা আমিনা কোনো কথা বললেন না। উম্মে আইমানকে ওই সমাতে নবী বললেন, ওগো ফুফু উম্মে আইমান, আমি বুঝে গেছি কেন এই জায়গাতে মা এত কেঁদেছে। আমিনাকে উম্মে আইমান বলছে, বাবা মোহাম্মদ বলো, তবে তোমার মা যে কান্না করতেছিল তুমি এমন কি বুঝতে পারলে বলো? বলে, আমি এটাই বুঝতে পারলাম, যার স্বামী পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়,
সেই মা কান্নায় ভেঙে পড়ে যায়। আজ দেখলাম আমার মা জননী এত কান্নায় ভেঙে পড়ে গেছে, আমি বুঝতে পেরেছি পৃথিবীতে আমার বাপ আর নাই। জোরে বলো সুবহানাল্লাহ। মা আমিনাকে ওই গাছের তলায় বসিয়ে দিয়ে বিশ্বের নবী আমার কবরে গেলেন ফাতিহা করতে। আব্দুল্লাহর কবর, তিনা নবী মুস্তাফার পিতার কবরে 6 বছর বয়সে বিশ্বের নবী আমার ফাতিহা করেছিলেন। আজ আমরা হয়তো মা বাপ মরে যাওয়ার পর কবরে কখনো ফাতিহা করতে যায় না। যায় ভাই? যাই জিয়ারত করতে যাই? খুব কম, 3টা দিন হয়তো যাই, মরার পরে 3 দিন যায়, আর বছরে হয়তো 2 দিন যায়, ঈদ আর কুরবানি। বলতে চাইছে হাদিস থেকে প্রমাণিত কি ঈদ আর কুরবানির থেকে বড় খুশির দিন যদি বলো তো জুম্মার দিন। সব থেকে বড় খুশির দিন হলো জুম্মার দিন। তুমি জুম্মার নামাজ পড়ে বাড়িতে না প্রবেশ করে তোমার বাপ মা মরে আছে তার কবরে যাও। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি তার মা বাপের জন্য সূরা আল হামদ, কুল হুয়াল্লাহ মানে ইখলাস যাই কিছু যা জানে দোয়া পড়ে আমার দরবারে, তার ছেলেরা যা দোয়া চাইবে আমি আল্লাহ সেটাই আমি কবুল করে নেব। ধার করে মৌলবীদেরকে নিয়ে গিয়ে দোয়া না চেয়ে তোমার বাপ মার কবরে তুমি গিয়ে চুপে চুপে কাঁদো। সে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি নিজের নিজের কবর থেকে তার ছেলেদের দিকে লক্ষ্য করবে, কতক্ষণে আমার কবরে আসবে তারা জিয়ারত করতে, কতক্ষণে দোয়া করতে আসবে, কতক্ষণে তারা ফাতিহা করবে, দান খায়রাত করবে, এই দিকে লক্ষ্য নিয়ে থাকে। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপর মা জননীর কাছে যেমনি চলে গেলেন, আর আসার পরে দেখছেন তো মা আমিনা ছটফট করতে লেগে গেলেন। আমিনার পেটের মধ্যে একটু বেদনা উঠে গেল। ওই সময়তে বিশ্বের নবীজি মা মা বলে ধরে নেওয়ার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা মোহাম্মদ আমাকে আর ভালো লাগে না, শরীরটা আমার কেমন লাগে। বিশ্বের নবী আমার দয়ার মা জননীকে ধরে নিলেন, আমিনাকে জমিনের মধ্যে বসিয়ে দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা মোহাম্মদ আমার মনে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বের নবী আমার যেমনি শুইয়ে দিলেন, ওই সময়তে কখনো পায়ের দিকে নবী মোহাম্মদ হাত লাগান, কখনো মুখের মধ্যে হাতটা লাগিয়ে দেন। দয়ার নবীজি বলেন, মা গো তোমাকে যদি মক্কাতে না নিয়ে যায় গো মা, ও গো মা তুমি যদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাও তবে কারে আমি মা বলে ডাকবো গো মা। মক্কা নগরের বাচ্চারা যখন মা মা বলে ডাকবে গো মা, আমি তখন কারে মা বলে ডাকবো গো মা। ও গো মা জননী আমার, ও গো আমার গর্ভধারিণী মা, আমি পৃথিবীর দুনিয়াতে আসার পরে আমি আব্বার মুখখানা দেখতে পাইনি, আমি আব্বা আব্বা বলে ডাকতে পাইনি গো মা। তবে মা তুমিও যদি দুনিয়া ছেড়ে যাও তবে আমি কারে মা বলে ডাকবো গো মা। বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার এইভাবে কথাবার্তা বলতে মা আমিনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। বিশ্বের নবী দেখলেন মা জননী আর পৃথিবী জগতের মধ্যে নাই। দয়ার নবী আমার কাঁদে, উম্মে আইমান একদিকে কান্না করেন। বিশ্বের নবীজি ওই আবু আর গলিতে গলিতে দয়ার নবী আমার কেঁদে 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 নওজওয়ানদেরকে ডেকে নেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন বাবা আবু আর পাহাড়ে তার আব্বার কবরের পাশে দেওয়া হলো। ওখানে কবর হয়েছিল কেন? এখানেও একটাই আছে। অনেকে বলে কি নামাজ পড়ে দোয়া করা যায় না, বলে না নামাজ পড়ে দোয়া করে না, বলে দোয়া করা যাবে না। আচ্ছা, আব্দুল্লাহ পৃথিবী থেকে দুনিয়া থেকে যাবার আগে, নবী আসার আগে আব্দুল্লাহ ওই আবুয়ার পাহাড়ে পেটের বেদনাতে
সামদেশে বাণিজ্যে যাওয়ার পরে কিন্তু মক্কায় আসতে পারেননি। তো আব্দুল্লাহ ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি, হে আল্লাহ, আমার মনে গাওয়া দিচ্ছে কি আর কোনদিন মক্কায় যেতে পাবো না এবং আমিনার সঙ্গে আর কোনদিন আমার আলাপ আলোচনা হবে না। তবে আল্লাহ, ওই আমিনার মৃত্যু যাতে এই জায়গায় হয় আর আমার পাশেই যাতে আমিনার কবর হয়। মৃত্যুর আগে আব্দুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে কবুল হয়েছিল। তাই আমিনার সেই জায়গাতেই আপন মৃত্যু হলো, তার স্বামীর পাশেই তার কবর হলো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে কবুল হয়েছিল না হয়নি? তারা হাত তুলেছিল না তোলেনি? আবার এখন কিছু কিছু লোকেরা বলছে হাত তুলে দোয়া চাওয়া যায় না। তাহলে আজকে বলুন, এই জায়গাতে আমি যদি হাত না চাই তো কেউ কিছু দিবে? কিছুই তো দিবে। একটা ভিখারি যদি দরজাতে এসে দাঁড়িয়ে থাকে তো না চাইলে দিবে? ও কি বলবে, ও তো 4 দিন ধরে 5 দিন ধরে দাঁড়িয়ে থেকে যায় তো কেউ কিছু দিবে না, পানি ঢোকো দিবে না কেমন হয়, যতক্ষণ পর্যন্ত মুখ ফুটে না বলবে আমি আল্লাহর রব্বুল ইজ্জতের ইবাদত করব, আল্লাহর কাছে দোয়াই যদি না করবো আল্লাহ কি দিবে? যেমন কি একটা লোক বুঝলেন অতি টাকা পয়সাওয়ালা ধনী, কিন্তু দিতে মনে খুব কাঞ্চুসি, যাকে কৃপণতা বলা হয়। কিন্তু তার একটা 16 বৎসরের যুবতী নারী ছিল, একটি মেয়ে, 5 ওয়াক্তের নামাজি পরহেজগার, এমনকি রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্তের নামাজি ছিল। আর ওই দরজাতেই গিয়ে একটা সওয়ালি গিয়ে সওয়াল করলো, বলে মা যদি কিছু আহার কিছু খাবার থাকে তো আল্লাহর ওয়াস্তে কিছু আমার দান করবে। সঙ্গে সঙ্গে মেয়েটি 2খানা রুটি নিয়ে এসে মিসকিনকে দান করলো। একটু জোরে বলুন। খাবার আজ আমাদের দিতে কন্ঠিত মসজিদ মাদ্রাসায় এই যে দিয়েছেন, আজকে এখানে যেমন আপনারা টাকা পয়সা দিচ্ছেন, এটা রুহে মাগফিরাতের কামনার জন্য। যেই টাকাটাই দিবেন এটাই কিয়ামত পর্যন্ত আপনার ধরা থাকবে, এবং আপনার মা বাপ আত্মীয় স্বজন কেউ যদি মরে থাকে আল্লাহ তাবারক তাআলা এই দানের ওয়াসিলায় আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করবে। এখন ওই সময়তেই ওই মেয়েটির কাছ থেকে সওয়ালিয়াপন নেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো, ওগো পাক পারওয়ারদিগারে আলাম, ওই মেয়েটি আমার 2খানা যেমন রুটি দান করলো, আল্লাহ গো তার এহানো দানকে তুমি কবুল করে নিও এ আল্লাহ। তবে মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায়, এই দানের ওয়াসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও। এহানো দোয়া করে যাওয়ার পরে কিছুক্ষণের পরে ওই আপন মেয়েটির আব্বা কৃপণতা লোকটা আপন বাড়ির ভিতরে যেমনি চলে গেল, তার আব্বা বলল, বেটি রে, ওই লোকটা এমন তোমার নিকটে কি বলতেছিল বেটি বলো? বলে আব্বা গো, ওই লোকটা 1 দিন নয় 2 দিন নয় কয়েকদিন ধরে অনাহারে ছিল, আমাকে তুমি 2খানা রুটি খাওয়ার জন্য দিয়েছিলে গো আব্বা। তখন আমার কাছে চাইলো, আমি নিজে না খেয়ে ওই মিসকিনটাকে দান করে দিয়েছি। তার কৃপণতায় আব্বা বাবা চট করে বাড়ির ভিতরে গেল, আর ভিতর থেকে আসার পরে একটা হিসা নিয়ে তার বেটির হাতে এমন করে মারল কপ, সঙ্গে সঙ্গে হাতখানা 2 টুকরো হয়ে গেল। ওই বেটিটা কাটা হাতখানা ধরে নিয়ে অঝরননে কাঁদতে লাগিল, কাপড়ের মধ্যে ঢেকে নিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, এটাই কি তুমি আমার ভাগ্যে লিখেছিলে? এটাই কি তুমি আমার নসিবে লিখেছিলে? এখনো মিসকিনকে রুটি দান করার অতি ফলে আল্লাহ আমার আব্বা হাতখানা কেটে নিল। তবে আল্লাহ গো, আমি এই বাড়িতে আর বসবাস করব না, আমার 2টা চোখ যেই দিকে যাবে আমি সেই দিকেই চলে যাব। ওই মেয়েটি কাপড়ে হাতখানা ঢেকে নিয়ে আপন কি বাড়ি থেকে বেরিয়ে টুকটুক করে রওনা হয়ে গেল। রাস্তায় চলতে চলতে বহুত দূর যাওয়ার পরে একটি গাছের তলায় বসে বসে কান্না করে আর বলে, আল্লাহ গো, এটাই আমার ভাগ্যে নসিবে ছিল। এমন সময়তে ওই রাস্তা দিয়ে একটা লোক চলতেছিল,
ছিল ওই লোকটার নজরটা মেয়েটির দিকে পড়ে গেল। মেয়েটির চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছিল, পরহেজগার মুত্তাকি 5 ওয়াক্তের নামাজি ছিল। ওই মেয়েটি বাবা কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ওই লোকটা মেয়েটিকে দেখার পরে মেয়েটিকে বলল, শোনো, কেন কান্না করো? তেহার আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না, কোনো মানুষ দেখতে পাওয়া যায় না গো, তবে কেন কান্না করো? মেয়েটি কোনো কথাই বলে না, কাপড়ের মধ্যে হাত কানাকে লিপটে নিয়ে চুপচাপ করে কান্না করে। দ্বিতীয়বার বলল, তবু কোনো কথা বলল না। তৃতীয়বারে ওই ব্যক্তি বলল, রে শুনো রমণী, ও গো মা জননী, তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না, আমার বিয়ে হয়নি। তখন সঙ্গে সঙ্গে লোকটা বলল, তবে তুমি আজকে আমার বাড়ি চলো, আমার সঙ্গে যাবে কি বলো? মেয়েটি যেতে বাবা রাজি হয়ে গেল। মেয়েটি তার পিছনে পিছনে চলতে লাগলো। কাটা হাতটাকে কাপড়ে ঢেকে নিয়ে আছি, হাউমাউ করে কামতে ছিল, তবু বলে না আমার হাত কাটা। মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরে অন্য একটার ঘরে বসতে দিয়ে দিল। ওই লোকটার একটা পুত্র সন্তান ছিল। লোকটা মনে মনে ইরাদা করেছিল, আল্লাহ গো, আমি যদি একটা সুন্দর মেয়ে দেখতে পাই, ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে 1 পয়সাও আমি পণ নিব না। ও ইরাদা করেছিল, আল্লাহ, আমি যদি সুন্দরী মেয়ে পাই, ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে 1 পয়সাও আমি পণ নিব না। তবে বলুন, আমাদের দেশের মধ্যে পণ নেওয়া আছে না নাই? বেশি বেশি করে যদি বেটার বিয়া দিয়ে দেয়, যদি 1 লাখ টাকা যদি না পাই, তো দেখবেন ওই মেয়েটির সঙ্গে তার বেটার বিয়ে হবে না। মনে হচ্ছে আল্লাহর কাছ থেকে ৭০,০০০ টাকায় কিনে থিয়েছে, ৩০,০০০ টাকা লাভ করবে। বুঝেছে? এ পণ নেওয়া তোমাকে খাইসাব দিতে হবে। এহারো আপন ওই মেয়েটিকে আপন সেই ছেলেটার সঙ্গে যখন বিবাহ দিল, প্রত্যেকটা দেখবেন আমাদের দেশের মধ্যে একটা চরটিও আছে কি, বিয়ে করে ছেলে যখন মেয়েকে নিয়ে যায়, তার আগে আগে চকিতে বসে একটা খাবার খাওয়ায়, এক অপরকে খাওয়ায় না, স্বামী স্ত্রী দুজনাকে খাওয়া খাওয়ি করে, কি মেল মহব্বত যাতে হয়। ওই সমাধে আপন বাবা ওই মেয়েটি ছেলেটার সামনে যখন খাবার তুলে দিল, আর ছেলেটি চট করে খাবার নিয়ে মেয়েটির মুখের দিকে নিয়ে গেল। মেয়েটি কান্দে 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 মুখটা বন্ধ করে নিল। তার স্বামী বলল, বিবি রে, কেন তুমি কান্দে কান্দে মুখ বন্ধ করে নিলে? একবার তুমি বলো না কেন, কেন তুমি এভাবে চোখের পানি ফেলে যাও? তার থেকে তোমার হইলাম আমি স্বামী, আর তুমি হচ্ছ আমার আজ থেকে বিবি। তবে এমন কোন দুঃখ যদি আছে তুমি আমারে বলো। মেয়েটি কোনো কথা বলে নাই, তবে বলে, আল্লাহ গো, এখন আমি বাম হাতে আমার স্বামীর মুখে কি করে আমি খাবার তুলে দিব গো আল্লাহ? এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে কি আমি অর্থটা দান খায়রাত করার অতি ফলে ওই আব্বাই আমার হাত কানা কেটে নিল। আহানো বাবা, ওই মেয়েটি বলে কান্না করতেছিল। এমন সমাধে গাইবি আওয়াজ দিয়ে মেয়েটিকে বলতেছিল, আল্লাহ বলে, মন্দিরে তুমি এভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। ওই কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাতটি বের করো, আমি আল্লাহ তোমার পুনরায় আবার হাত দিয়ে দিব। আল্লাহ পারে না পারে? মা চট করে দরজাটা খুলে দেওয়ার পরে আপন বাবা দেখলো তার কলেজার টুকরো বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল। বেলালের মা জিজ্ঞাসা করলো, বেটা বেলাল, বলো কেন তুমি এইভাবে দরজাতে এসে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে পানি কেন বলো? বেলাল বলল, মা গো, আমি একটি কথা তোমার জিজ্ঞাসা করার জন্য আমি দৌড়ে দৌড়ে জঙ্গল পাহাড় থেকে ছুটে আসলাম।
বেলালের মা চট করে সিনার মধ্যে বেলালকে লাগিয়ে নেওয়ার পরে বেলালের মা বলল, বেটা বেলাল বলো, এমন কি বলবে বেটা বলো বেলাল। বেলাল বলল, মা গো, এহানো আসমানকে তৈরি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, একবার তুমি বলো না কেন মা। বেলালের মা ওই সমাতে শোনার পরে বেলালের মা কাঁদতে আরম্ভ করে দিল। বেলালের মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বেলালের মা হাই হাই করে, বেলালের মা মনে মনে চিন্তা করল, যদি এখন যদি বলি কি আল্লাহ সৃষ্টি করেছে, তবে এখনো আমাদেরকে বাদশা উমাইয়া এই শহরের মধ্যে আর রাখবে না, গ্রামের মধ্যে আর আমাদেরকে রাখবে না, এখনো দেশ ছেড়ে চলে যেতে হবে। বেলালের মা চট করে উঠে বলল, বেটা বেলালে রে, এখনো জমিন আসমান যদি তৈরি করেছে, আমাদের বাদশা উমাইয়া করেছে, পড়ুন নাউজুবিল্লাহ। বেলালের মা যখন বলল, বেটা বেলালে রে, আমাদের বাদশা উমাইয়া জমিন আসমানকে সৃষ্টি করেছে। বেলাল বলল, মা গো, তবে উমাইয়া যদি তৈরি করেছে, তবে তোমাকে আমাকে কে তৈরি করেছে বলো। বেলালের মা বলল, বেটা বেলালে রে, তোমাকে আমাকেও যদি তৈরি করেছে, আমাদের বাদশা উমাইয়া করেছে। বেলাল বলল, মা তোমার এটা সম্পূর্ণ ভুল কথা, এটা কখনোই হতে পারে না। আমাদের বাদশা উমাইয়া আমাদেরকে তৈরি করেছে, গাছপালা তরুলতাকে সৃষ্টি করেছে, তবে মা গো, এখনো গাছপালা জমিন আসমান যদি সৃষ্টি করেছে, একমাত্র স্বয়ং আল্লাহ করেছে। সৃষ্টির মালিককে, সব জিনিসের মালিককে কারা ভাই? মৌলবি তালবিল আমরা তো বলবো রাখো, তাই না? কিন্তু আপনাদেরকে তো বলতে হবে কি, ভয় কে? সৃষ্টির মালিককে আল্লাহ, সব জিনিসের মালিককে আল্লাহ। তাহলে আমরা আল্লাহর কি শুকরিয়া আদায় করি? আওয়াজটা ভালো করো ভাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বলে দিল, ওই সময়তে বেলালের মা আরো জোর কান্দি আরম্ভ করে দিল। বেলালের মা মনে মনে চিন্তা করল, যদি এখন আমাদের বাদশা উমাইয়া জানতে পেরে যায়, তবে আমাদেরকে আর দেশের মধ্যে আর রাখবে না। ওই সময়তে বেলালের মা বেলালের হাতটাকে ধরে নেওয়ার পরে বাদশা উমাইয়ার দিকে নিয়ে চলতে আরম্ভ করে দিল, কি বেলালকে উমাইয়ার কাছে বিক্রি আমি করে দিব। ওই সময়তে বেলালের মা উমাইয়ার নিকটে নিয়ে গিয়ে বেলালকে আপন উমাইয়ার কাছে আপন বিক্রি করে দিল। আর বেলালকে বিক্রি করে দেওয়ার পরে উমাইয়ার কাছ থেকে বেলালের মা আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর বেলালকে উমাইয়া বলল, বেলালে রে, আজ থেকে তুই হলে আমার গোলাম, আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। বেলাল বলল, হ্যাঁ তাতে আমি রাজি আছি। ওই সময়তে উমাইয়া বলল, বেলালে রে, তবে এখন তুমি জঙ্গলে চলে যাও, ছাগল নিয়ে ছাগল চড়াতে যাও। বেলাল আপন টুকটুক করে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। বেলাল আপন জঙ্গলে পাহাড়ে গিয়ে ছাগল চড়াতে চড়াতে সমস্ত রাখালদেরকে ডাক করে একত্র করে নিল। বলে, শোনো কি আজকে তোমাদেরকে একটাই কথা বলবো। তারা বলল, এমন কি কথা বলবি, বলো না কেন? বলে, আসমানকে তৈরি করেছে বলো, জমিনকে
সৃষ্টি করেছে বলতে পারো? তারা বলল বেলাল, জমিন আসমান যদি সৃষ্টি করেছে আমাদের বাদশা উমাইয়া করেছে। বেলাল বলল রে আমার সঙ্গী সাথীরা শুনে নাও, ইহানো জমিন আসমান যদি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ করেছে। তারা সকলে বেলালের নিকট থেকে এই কথা শোনার পরে তারা দূরে দূরে উমাইয়ার কাছে গিয়ে আপন খবর দিয়ে দিল। উমাইয়া বাদশা বেলালকে ডাক করলো, আর বেলালকে উমাইয়া ডাকার পরে বলল বেলাল শোনো, তবে তোমাকে আজকে একটি কথা বলবো। এ বেলাল, তুমি যে নবীর কলমা খানা পড়েছো, আল্লাহকে এক বলে তুমি মানতেছো বেলাল, তবে সমস্ত সব কিছু তুমি ছেড়ে দাও। আমি বাদশা উমাইয়া যা চাইবে আমি সেটাই তোমাকে দিব। বেলাল চুপ করে দাঁড়িয়ে আছে। উমাইয়া বলল বেলাল রে, নবীর কলমাটা যদি একবার ছেড়ে দিস, যদি আল্লাহকে এক বলা তুই ছেড়ে দিস, তোকে অট্টালিকা ঘর বাড়ি জমি জায়গা বহুত কিছু আমি দিব। বেলাল তো ছেড়ে দি। বেলাল বলল তুমি যতই যাই দাও না কেন, আমি কখনোই নবীর কলমা ছাড়ব না। বলছে উমাইয়া, প্রশ্ন করবো উত্তর দিতে হবে। বলছে কি? বলে জমিন আসমানকে তৈরি করলো উমাইয়া। বলছে আমি। বলছে এই উমাইয়া, তুই যদি করেছিস তোকে কে সৃষ্টি করেছে? উমাইয়া বলছে আমি নিজেই হয়েছি। পর নাউজুবিল্লাহ। বেলাল বলছে সৃষ্টি করনেওয়ালা যদি হয় তো একজন স্বয়ং আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের প্রতি অত্যাচার করেছিল উমাইয়া, তাই সাইরে বলে শোনেন যদি বেলালের ওই ঘটনা, পাষাণ হৃদয় গোলে কিছু রবে না। উমাইয়ার বাড়িতে ছিলেন যখন, নবীর কালিমা পড়েছিলেন তখন। উমাইয়া বুদ্ধি দেবে দিবানা, বেলালকে মারিতে হলো রওয়ানা। হযরত বেলাল পড়ে কান্দে হায়রে হায়, মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায়, রক্তের ধারা বগে চলে শরীরে। তবু বেলাল ভুলে না খো নবীকে। শুনেন যদি বেলালের ঘটনা, পাষাণ হৃদয় গোলে কিছু রবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, উমাইয়া ওই সমাতে রাখালদেরকে আপন ডাক করে নিল, রাখালদেরকে বলে দিল শোনো রে, এখনো বেলালকে মরুভূমিতে নিয়ে চলে যাও, যতক্ষণ পর্যন্ত ওই নবীর কলমাটা বেলাল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার প্রতি অত্যাচার করতে থাকবে। সমস্ত রাখালেরা বেলালকে মরুভূমিতে ধরে নিয়ে চলে গেল। চার হাত পাটাকে বেঁধে দেওয়ার পরে বেলালকে মরুভূমিতে টানতে আরম্ভ করে দিল। ওই এত গরম বালির উপরে টানে বেলালের শরীরের চামড়া কেটে কেটে রক্ত পড়তে লেগে গেল। বেলালের শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। সমস্ত রাখালেরা বলে ওরে বেলাল রে, একবার তুই নবীর কলমাটা ছেড়ে দে, তোর প্রতি অত্যাচার করাটাও আমরা বন্ধ করে দিব। বেলাল ওই সমাতে বলতেছিল আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি কলমা পড়তেই থাকব। বেলাল কিন্তু ছাড়ে নাই। ও সমস্ত রাখালেরা ও বেলালকে একটি জায়গাতে নিয়ে দাঁড়িয়ে গেল। বেলালের শরীর দিয়ে রক্ত পড়তেছিল। বেলালের শরীরে লবণ নামার পরে মাঠ ছিটা দিতে লাগল। বেলাল উহা বলে শব্দ করে না। এ আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, আমাদের দেশের মানুষকে কাউকে যদি থাপ্পড় মারা যায় কিংবা লাঠিতে যদি মারা যায় ওই সমাতে দেখবেন বাপরে মারে বলে চিৎকার করবে, যদি শরীর ফেটে যায় আরো চিৎকার করে কাঁদবে। তবে বেলালের শরীরে লবণের ছিটা দিতে থাকে, বেলাল মুচকি মুচকি হাসতে থাকে আর বেলালের মুখ দিয়ে কলমার জারি থাকে। বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে আবার চার হাত পাকে বেঁধে নিয়ে ওই মরুভূমিতে টানতে টানতে নিয়ে চলে যায় বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে চলতেছিলেন আর আবু বকর সিদ্দিকের নজরটা বেলালের দিকে পড়ে গেল। আর বেলাল টুকটুক করে বেলালের দিকে টুকটুক করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি চলে গেলেন, আবু বকর দেখছেন ওই বাচ্চাটার প্রতি এত অত্যাচার চলতেছে। আবু বকর সিদ্দিক বললেন তোমরা দাঁড়িয়ে যাও, এই বাচ্চাটার প্রতি এইভাবে অত্যাচার কেন? তারা বলল এই বাচ্চাটা নবীর কলমা পড়তেছে বলে নবীর কলমা যতক্ষণ পর্যন্ত না ছাড়বে তার প্রতি এইভাবে অত্যাচার চলতে থাকবে। আবু বকর বললেন ওরে রাখালেরা শোনো রে, এই বেলালকে কি তোমরা বিক্রি করবে? রাখালরা বলল আমাদের বাদশা উমাইয়ার কাজ হলো কিনা আর বিক্রি করা, অর্থ যদি বেশি পাই তো বিক্রি করে দিবে। বেলালকে আবু বকর সিদ্দিক যখন কিনে নিলেন বেলাল মুচকি মুচকি হাসতেছিলেন আর আবু বকরের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। আবু বকর বললেন বেলাল তোমার তো এখন কাঁদার সময়, তোমার তো হাসি খুশির সময় নয়। তবে বেলাল কেন তুমি মুচকে মুচকে হাসতেছো? আবু বকরের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। বেলাল বলতেছে হে আবু বকর এখন আমার হলো সব থেকে বড় খুশির সময়। আবু বকর বলছেন বেলাল এ বেলাল তোমার খুশির সময় কি করে হতে পারে? দেখো তোমার শরীর ফেটে চামড়া ফেটে রক্ত গড়ে গড়ে যায়, লবণের ছিটা তারা মারতেছিল। বেলাল বলছেন হে আবু বকর দেশের মা বোনেরা যখন মাটির কলসি কিনে না ভাই, মাটির হাঁড়ি কলসি কিনে না, তখন দেখবেন হাতের মধ্যে কলসিটাকে নিয়ে আঙুলে বাজায় না? কেন বাজায়? ফাটা ফুটা দেখার লেগে। বেলাল ওই সমাতে বলতেছিলেন বলে হে আবু বকর
ওই মা বোনেরা যখন কলসি মাটির হাড়ি কিছু কিনে তখন আঙুলে বাজিয়ে 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 দেখে যদি টন টন করে আওয়াজ হয় সেটা সঠিক, আর যদি ধাপাক ধাপাক করে আওয়াজ হয় তাহলে জানবে কি এটার মধ্যে কিছু কিন্তু আছে। হে আবু বকর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওই কলসি বাজা করে বাজিয়ে বাজিয়ে দেখতেছে কে নবীর প্রতি আমার ভিতরে বেশি বেশি মহব্বত আছে কিনা। তাহলে বেলাল বলছেন হে আবু বকর আমাকে বাজিয়ে দেখছেন, তাহলে আপনাদের আমাদেরকে কিন্তু আল্লাহ কি বাজিয়ে দেখেন কি? কিন্তু ভাই একটু পরিবর্তন হন, একটু চিন্তা ভাবনা করুন, ও নবীর প্রতি বেশি বেশি মহব্বত ভালোবাসা রাখুন। এই যে সুবহানাল্লাহ গিলা পড়ছি আমাদেরকে লজ্জা লাগে। আল্লাহ তাবারক তাআলা বলছেন কোন বান্দা যদি একবার মহব্বতের সহিত সুবহানাল্লাহ পড়ে তো সুবহানাল্লাহর নেকিতে আমার যে বদিয়ার নেকি ওজন করি সেই পাল্লাটা ভর্তি হয়ে যায়। তাহলে কত নেকি। আজ আমরা লজ্জা লাগছে কি হয়তো বলবো লজ্জা সুবহানাল্লাহ বলবো, কিন্তু না, লজ্জা নয় ভাই, শিক্ষা অর্জন করুন। আমার যতটি বাপজি ভাইদের মা বোনদেরকে বলবো, অবশ্যই আমি জোরহাত করে বলবো জীবনী কাহিনী যাই শুনুন না কেন অবশ্যই নামাজটা একটু পড়ার চেষ্টা করো। নামাজ এই যে আমরা বসে বসে সময়টা কাটাচ্ছি এখানে ওখানে, সে 5টা 10টা মিনিট মসজিদে গিয়ে নামাজটা যে পড়ে এসে আবার যদি গল্প করে হবে না ভাই? হবে না? হবে না? আমরা যাই না কেন? এই যে মা বোনরা বাড়িতে বসে থাকছে সময় কাটাচ্ছে, সে সময়টা কাটে না কাটিয়ে যদি ওযু করে নামাজটা যদি আদায় করে, আল্লাহ তাবারক তাআলা বলছেন কোন মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে আমি আল্লাহ তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দেব, তার বাড়িতে রুজি আমি বৃদ্ধি করে দিব, এমনকি বাড়িতে রহমত আমি আল্লাহ নাজিল করতেই থাকবো। আমি বলবো মা বোনদেরকে নামাজ পড়ুন। আল্লাহ এটাও অফার দিয়েছে কোন ছেলে মেয়েরা যদি দোয়া দরুদ কোনো কিছু যদি না জানে, তারা নামাজের অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে সাজদাতে যদি আল্লাহ আল্লাহ বলে ডাকে তো আল্লাহ বলছে আমি ওটাই তার কবুল করে নেব। এতটা অফার আছে, এত কমের দিকে কেন আমরা যাই না ভাই? যদি নাও জানেন লোকে দেখে দেখে সাজদাতে রুকুতে আল্লাহ আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ ওটাই কবুল করবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক যখন নিয়ে যান, ওই সময় আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি যে বেলালকে নিয়ে যাব তো আমার থাকতে দেওয়ার মতো আমার বাড়িতে কোনো জায়গা নাই। কেননা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাস্তায় সমস্ত সবকিছু দান করতে করতে শেষ করেছিলেন। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে নিয়ে গিয়ে কোথায় গেলেন? বিশ্বের নবীর কাছে নিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে বেলালকে আপন খাড়ো করে দিলেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে একটা গোলাম নয় দুইটা গোলাম আপনার নিকটে এসেছেন। বিশ্বের নবীজি আমার বেলালের দিকে তাকালেন। বেলালকে দেখার পরে নবী মুস্তাফা দুই চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বেলালকে ওই সমাতে নবী আমার বললেন বেলাল একটু তুমি আমার দিকে এগিয়ে চলে এসো। বেলাল ওই সমাতে কাঁদতে আরম্ভ করে দিলেন। বেলালের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তখন আপনার প্রতি আরো আমার মহব্বত বেশি বেশি বেড়ে গেল। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কালো কুদসি বলে কেউ আজ পর্যন্ত আমাকে বেলাল বলে ডাকেনি, একমাত্রই নবী আপনি আমাকে বেলাল বলে ডাকলেন, তাই আপনার প্রতি আরো আমার বেশি বেশি মহব্বত বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমি কষা খাওয়া বলে
আমাকে লোকে কষা খাওয়া বলে ডাকতো, বেলাল বলে নাম ধরে কেউ ডাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আপনার মুখে বেলাল নামটা শুনে আমি বড় খুশি আনন্দিত হয়ে গেছে। নবী আমার বললেন, বেলাল যাও যাও, আজ থেকে তোমাকে আমি উচ্চ জায়গাতে স্থান দিয়ে দিলাম।